বারাকাতুহু। আচ্ছা, অ্যাকাউন্ট পার্টটাকে আমি একটু দেখানোর ট্রাই করতেছি। ঠিক আছে? আর বাকি যে কাস্টমাইজ ছিল ওটার ব্যাপারে ভিডিওটা আমি পরে দিচ্ছি। অ্যাকাউন্ট পার্টের একটা ভিডিও আমি দিচ্ছি। তো প্রথমত হচ্ছে আমরা অ্যাকাউন্টে চলে আসলাম। অ্যাকাউন্ট মোডে আসলে আমরা এখানে বেসিক কিছু দেখব। এখানে যিনি অ্যাকাউন্টস বা মূল পার্টে যেটা যিনি থাকবে, তো এখানে তাকে সর্বপ্রথম হচ্ছে সেট আপ করতে হবে। সেট আপ বলতে আমরা যেটা বুঝি সেটা আমি অ্যাকাউন্ট গ্রুপে যদি আসি, এখানে মেজর যেগুলো যে মানে কোনগুলো ডেবিট এবং ক্রেডিটের যে মূল হেড, যেমন অ্যাসেট, এক্সপেন্স, লাইবিলিটিস, হ্যাঁ, এইগুলো আমাদের এখানে ক্রিয়েট করা আছে। সেম পাচ্ছে আমাদের অ্যাকাউন্ট কন্ট্রোল। অ্যাকাউন্ট কন্ট্রোল বলতে যে অ্যাসেটের মধ্যে কি হয়, যে কারেন্ট অ্যাসেট, ফিক্সড অ্যাসেট, ঠিক আছে। এরপরে দেখা যাচ্ছে যে ওনার ইকুইটির মধ্যে কি হয়, ক্যাপিটাল হয়, রিটার্ন আর্নিং হয়, ঠিক আছে। লাইবিলিটিস এর মধ্যে লং টার্ম, শর্ট টার্ম থাকে, মেজর পার্টগুলো থাকে। তারপর অনেক সময় দেখা যাচ্ছে যে অ্যাসেটের আরো কিছু হেড আছে, যেটা যদি আপনার প্রয়োজন হয় আপনি চাইলে এখান থেকে সেটা অ্যাড করতে পারেন। যে আমার গ্রুপ কি আছে অ্যাসেটের মধ্যে, সেটা কন্ট্রোলার কি হবে এটা দিতে পারি। তারপর বেসিক গুলো আমাদের অ্যাড করা আছে, তারপরে যদি আপনাদের লাগে অ্যাড করতে পারেন। ওকে। এরপরে পাচ্ছি অ্যাকাউন্ট সাবসিডারি। সাবসিডারি হচ্ছে যে অ্যাকাউন্ট গ্রুপ এবং অ্যাকাউন্ট কন্ট্রোলের আরেকটা হেড। আমি অ্যাকাউন্ট সাবসিডারির মধ্যে যদি আসি, যেমন অ্যাসেট, কারেন্ট অ্যাসেট, ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ ইন ব্যাংক। এরপরে আমার যেমন সোনালী বা রূপালী ব্যাংক আছে, সোনালী ব্যাংক আছে, আমার এই যে হেডগুলো আছে বা যে হেডগুলোতে আমার এক্সপেন্স হয়, যেমন আমার কোম্পানির মালিক, উনি আমাদের থেকে একটা পেমেন্ট নিয়ে নেন, তো উনি তাহলে ওটা আমার এক্সপেন্সের একটা হেড হবে। ঠিক আছে? আমি উদাহরণস্বরূপ যদি এইভাবে একটা কাজ করি, যে আমার মালিক প্রতি মাসে আমাদের থেকে একটা অ্যামাউন্ট নিয়ে যায় বিজনেস পারপাসে বা রেভিনিউ পারপাসে। তো আমি আসলাম এখানে, তো এখানে আমি যেহেতু আমার ওটা এক্সপেন্স যাবে, আমি এক্সপেন্স দিলাম। ওটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট এক্সপেন্স দিতে পারি, কনভেন্স এক্সপেন্স দিতে পারি, তারপর ডিপ্রেশন এক্সপেন্স দিতে পারি। ঠিক আছে? তো আমরা ওইটাকে না দিয়ে আমরা অ্যাডজাস্টমেন্ট এক্সপেন্সে দিচ্ছি। তো আমি সেখানে আমার নামটা ইউজ করলাম, রাসেল শেখ, বাই যে এমডি স্যার আমি দেখলাম আর কি। সাবসিডির সাথে আমাদের অ্যাকাউন্ট চার্টটাও লাগবে, তো এটার জন্য আমি এটা কপি করে রেখে আমি সেভ করলাম। এটা সেভ করার পরে আমরা এখানে পাবো হচ্ছে আমার অ্যাকাউন্ট চার্ট। আমি অ্যাকাউন্ট চার্টে আসলাম। অ্যাকাউন্ট চার্টে আমি এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, এই অ্যাকাউন্ট সাবসিডির মধ্যে আমাদের কিন্তু সেই হেডগুলো হবে, যে আমার ব্যাংক যেগুলো আছে, ঠিক আছে, আমার যে হেডগুলো থেকে আমি এক্সপেন্স করি সেই হেডগুলো আমরা এখানে ক্রিয়েট করবো। ঠিক আছে? এরপর অ্যাকাউন্ট চার্টে এখানে যেমন যেমন সারাদিনের ইনকাম হলো, এরপরে তো আমি সেই ক্যাশে আসলো, তো এই অ্যামাউন্টটা তো আমি আমার কোনো একটা ব্যাংকে ট্রান্সফার করে দিই, হ্যাঁ, ডিস্ট্রিবিউশন করে দিচ্ছি। তো এইটার জন্য ওই হাউসের রিলেটেড আমি আসতেছি, তার আগে হচ্ছে আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি। আমাদের যতগুলো হেড হবে, যে হেডগুলো ধরে আমরা ক্রিয়েট করব বা লেনদেন করবো, সেই হেডগুলো ক্রিয়েট হবে অ্যাকাউন্ট সাবসিডিয়ারির মধ্যে, এরপরে হবে অ্যাকাউন্ট চার্টের মধ্যে। ক্লিয়ার? আমি চার্টে আসলাম, এখানে অ্যাড দিতে আসলাম, যে নামটা আমরা দিয়ে আসছি সেই হেডের নামটা আবার এখানে দিচ্ছি, যেহেতু ওইটা কি ছিল আমার এক্সপেন্স, এক্সপ্রেশন এক্সপেন্স, আমি ওই নামটা এখানে পেয়ে যাবো। ওনাকে আমি দিচ্ছি না। তো যেটা যে খরচের হেড করলাম, এরপরে আমার ইসের হেড হতে পারে, আমাদের আর্নিং এর হেড হতে পারে, সেই হেডগুলো আমরা ক্রিয়েট করে সেই সেম প্রসেসে সেভ করলাম। আমাদের একটা হেড হয়ে গেল। আমি যদি সার্চ দিয়ে দেখি, যে হেডের হেড পাইলাম, এই হেডের ওপেনিং কোনো কিছু নাই। ওকে। তো এখন আমি একটু রিপোর্টে আসি, রিপোর্টে অ্যাকাউন্ট লেজারে আসি, যে আমার ক্যাশে কোনো টাকা আছে, সরি কোম্পানি অ্যাকাউন্ট, যে ক্যাশ, ক্যাশটা দেখতে চাচ্ছি, যে আমার ক্যাশে আজকের ডেটে আমার ক্যাশ ব্যালেন্স জিরো, আমার ক্যাশে কোনো টাকা নেই। তো ক্যাশে যদি টাকা না থাকে কোনো সমস্যা নেই, আমাদের এখান থেকে যে সেল মেল আছে যেগুলো আছে, সেখান থেকে আমাদের অ্যামাউন্ট গুলো বা টাকাগুলো ঢুকে আসে। ঠিক আছে? যদি এইভাবে ঢুকে থাকে, এখন উদাহরণস্বরূপ আমি আরেকটা হেড তৈরি করবো আমার সোনালী ব্যাংক, সেটাতে আসলাম, আমি অ্যাকাউন্ট সাবসিডিয়ারির মধ্যে আসলাম, প্লাস সেটা অ্যাসেট, যেহেতু আমার লেনদেন চলতে থাকবে, ফিক্সড অ্যাকাউন্টে নির্দিষ্ট কারেন্ট অ্যাসেটে আদান প্রদান হতে থাকে, আমি এটার নাম দিচ্ছি সোনালী ব্যাংক। আমি এটাকে কপি করলাম, সেভ করলাম, সেম প্রসেসে আমি ওটা এখন চার্টে আসলাম, কারণ ওটার হেড আমার হবে। আমি নামটা দিচ্ছি, ওটা অ্যাসেট কি ছিল, কারেন্ট অ্যাসেট, সোনালী ব্যাংক আমি পেয়ে যাবো। সোনালী ব্যাংক, ওকে, রিমার্ক দিচ্ছি না, সেভ করলাম। ওকে। এখন আমি আমার সোনালী ব্যাংকে আমি একটা ওপেনিং দিই, যে আমার সোনালী ব্যাংকে এখন 50,000 টাকা আছে। আমি সেটাতে আসলাম, ওপেনিং ব্যালেন্সে আসলাম, এখানে কোম্পানি দিচ্ছি, অ্যাসেট, কারেন্ট অ্যাসেট,
ডাটা। এখানে আমি হয়তো সোনালী ব্যাংক পেয়ে যাবো, এই যে রাসেল শেখটাও পাচ্ছি, পাশাপাশি সোনালী ব্যাংকও পাচ্ছি। সোনালী ব্যাংকে আমি এখন 50,000 টাকা আমার ওপেনিং আছে, 50,000 আমার 50,000 টাকা ওপেনিং হিসাবে চলে আসলো। এখন যদি আমি একটু রিপোর্টে আসি, অ্যাকাউন্ট লেজারে আসি, কোম্পানির সরি কোম্পানি দিচ্ছি, এখানে কি সোনালী ব্যাংক, সোনালী ব্যাংক আছে। এই সোনালী ব্যাংক আমার কি হিসাবে ওপেনিং ব্যালেন্স হিসাবে 50,000 টাকা আমার কি আছে, ব্যালেন্স আছে। যদি আমি চার্ট অফ অ্যাকাউন্টে আসি, চার্ট অফ অ্যাকাউন্টে যদি আমরা একটু খেয়াল করি, পেটি ক্যাশ থেকে শুরু করে টোটাল 38 ডিটেলসে আমরা আমাদের সোনালী ব্যাংকটা একটু দেখি। আসলে এই সোনালী ব্যাংক আমাদের 50,000 টাকা আছে, ওকে। এরপরে লেজার জার্নাল বাদ দিই, এখন আমরা ফাইন্যান্সিয়ালের মধ্যে আসি, ট্রায়াল ব্যালেন্সটা একটু দেখি। ট্রায়াল ব্যালেন্সে আসলাম, যেহেতু আমাদের অ্যাসেটের মধ্যে ছিল স্টক, পেটি ক্যাশ, এই যে আমাদের সোনালী ব্যাংক হচ্ছে কি, এটা ছিল সাবসিডিয়ারি হেড, এটা হচ্ছে চার্ট, ঠিক আছে। আমার কি ডেবিট হিসাবে আমার 50,000 টাকা কিন্তু সোনালী ব্যাংকে হেডে আছে, ঠিক আছে। সেম ভাবে যদি আমার ইনকাম হিসাবে, এটা ইকুইটি স্টেটমেন্টের যাবে না, ওটা আসবে হচ্ছে ব্যালেন্স শিটে থাকবে, ওই যে অ্যাসেটের মধ্যে, তার মানে ওই 50,000 টাকা আমার কি অ্যাসেট, ঠিক আছে, সম্পত্তি 50,000 টাকা আছে। ওনার ইকুইটি মানে টোটাল অ্যামাউন্ট ওইটা কেটে যে লাইবিলিটিসে খরচ চলে গেছে কত, 38,700 টাকা। তো 38,700 টাকা যদি চলে যায়, তাহলে আমার ওনার ইকুইটি মানে ওনার ইকুইটি কত পায়, 11,300 টাকা। মানে 50,000 টাকা তো ওটা যদি চলে যায়, 38,000 টাকা আমাদের খরচ আছে কোথাও, হয়তো আমরা আগে হেডে যে খরচ চলে গেছে সেটাতে গিয়ে আমাদের 11,300 টাকা হচ্ছে আমাদের ওনার ইকুইটি হেড, ঠিক আছে। আমরা যদি ব্যালেন্স শিট গেলে আমরা ক্যাশ ফ্লোটা একটু দেখি, যে কারেন্ট অ্যাসেট ইন্টারেস্ট, হ্যাঁ এটা কত, 50,000, ওকে, এখানে আমাদের 50,000, ঠিক আছে। নেট ক্যাশ প্রোভাইড, ওকে। অ্যাকাউন্ট নোট যদি আমরা কিছু রাখতেছি, ওটা পার্ট হচ্ছে এটা। এখন আমরা হচ্ছে এই আমার 50,000 টাকা সোনালী ব্যাংকে আছে, কারণ সোনালী ব্যাংক থেকে আমি আমার এমডি স্যারকে বা আমার মালিককে, মিস্টার রাসেল শেখকে কি করবো, 20,000 টাকা আমি দিব, যে স্যারে বললো যে আমাকে 20,000 টাকা দাও। তো আমরা সেটার জন্য ভাউচারে চলে আসবো, ওটার জন্য আমরা পেমেন্টে চলে আসবো। পেমেন্টে আসলাম, ক্রিয়েটে আসলাম, এখানে আসার পর আমাদের যে হেড থেকে চলে যাবে সেটা আমরা এখানে দিতে পারি, যে আমাদের কি যাবে, সোনালী ব্যাংক থেকে যাবে। সোনালী ব্যাংকটা সিলেক্ট করলাম, সোনালী ব্যাংক থেকে আমার 20,000 টাকা চলে যাবে। 20,000 কোথায় যাবে, তো রাসেল শেখ হেডে যাবে, এস রাসেল শেখ এমনি স্যার, এটা এক্সপেন্স পার্ট, ওনার এখানে আমার এই 20,000 টাকা চলে যাবে। আমি এখানে 20,000 টাকা দিলাম। এখানে আমি ডিসক্রিপশনে লিখে দিতে পারি যে পে বাই, যে দিচ্ছে সে, আমি একটা নাম দিচ্ছি, আচ্ছা নর্মাল আমি এটা দিই, এইচ আর এস এইচএল বাই ডেট 08/01 বাই হচ্ছে 2025। আমি ডেটটা দিয়ে আমি সেভ করলাম। কোম্পানি দেওয়া আছে না, কোম্পানি দিলাম, রেফারেন্স দিতে পারি, ডেটটা আছে, সেভ। আমার একটা ভাউচার ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে। আমি চাইলে এটা প্রিন্ট দিতে পারি, ব্যাক টু লিস্ট আসতে পারি, লিস্টটা আমার এখানে দেখা যাচ্ছে, আমি এখান থেকে দেখতে পারি, এখানে ক্লিক করলে কে করছে সেটা আমরা কোন ইউজার থেকে হচ্ছে এটা দেখতে পারি, ওকে গুড। এখন আমরা আমাদের যদি রিপোর্টে চলে আসি, রিপোর্টে আসলাম, অ্যাকাউন্ট লেজারে আসি, যে আমাদের হেডের ঠিক মতো কাজ হয়েছে কিনা। এটা কি ছিল, সোনালী ব্যাংক, সার্চ, ওকে। যে আমার এই ডেটে ওপেনিং ব্যালেন্স হিসাবে 50,000 টাকা ঢুকেছে, আর ডেবিটে আমি মাত্র যেটা করলাম, আজকে এই ডেটে কি হয়েছে, একটা ভাউচার ক্রিয়েট হয়েছে, কি হয়েছে, পে বাই রাসেল চেক, এই ডেটের 20,000 টাকা ক্রেডিট বা চলে গেছে। তাহলে আমার ব্যালেন্স আছে কত এখন এই হেডে, আমার সোনালী ব্যাংকে একটা 30,000 টাকা আছে। সেম ভাবে যদি এখন আমরা এখানে রাসেল চেকের স্যারের হেডে উনি যে টাকা নিয়েছে, ওনার এখানে কত আছে, ওনার কিন্তু আগে ছিল না, এখানে হচ্ছে পে বাই দিচ্ছে, ওনার এখানে ক্রেডিট 20,000 টাকা, এই যে ওনার ব্যালেন্সে 20,000 টাকা আছে, ঠিক আছে। সেম ভাবে আমরা এইভাবে ক্যাশের গুলা ওইভাবে করবো, অন্য যে লেজার ওইগুলো সেইভাবে সেভাবে করবো। তো যদি আমরা একটু রিপোর্টটা একটু দেখি, এটা তো অ্যাসেটের, এটা অ্যাসেটের সোনালী ব্যাংকে, এই যে সোনালী ব্যাংকের 30,000, 20,000 চলে গেছে, কারণ আমার সোনালী ব্যাংকে এখন 30,000 টাকা আছে। আর ওটা হচ্ছে এমডি স্যারের এক্সপেন্সের পার্ট, ওনার ইকুইটি পার্ট হচ্ছে 50,000 টাকা,
রেভিনিউ এক্সপেন্স, এই যে এক্সপেন্সের পার্ট, এই যে মিস্টার রাসেল এমডি স্যারের হেডে উনি তার মানে আমাদের এক্সপেন্স থেকে 20,000 চলে গেছে। ঠিক আছে, এখানে যদি আসি আমরা ডেবিট ক্রেডিটের পার্ট মিলায় দেখতে পারবো। ঠিক আছে, এরপর যদি ইনকাম স্টেটমেন্ট হবে না, ওটা ব্যালেন্স শিটটা যদি আমরা দেখি, তার মানে এখন আমার অ্যাসেট হিসাবে আছে কত, 30,000, আর 20,000 চলে গেছে। আমাদের টোটাল খরচ ছিল কত, আগে ছিল সম্ভবত কত ছিল, 10,700 বা এরকম কিছু, বা 11,000 কত। এরপরে যেহেতু আমাদের 30,000 টাকা আমরা ওখানে 20,000 দিয়ে দিছি, তাহলে ওনার ইকুইটি মানে আমরা ওনার থেকে আমরা আরো 8,700 টাকা বেশি পেতে হবে। সেটা যদি একটু ফলো আপ রাখেন আশা করি বুঝতে পারবেন। ক্যাশ ফ্লো তো সেম, যেহেতু এখন নট প্রফিট যেটা 30,000 টাকা আমাদের সোনালী ব্যাংকে বা আমার হেডে আছে। ঠিক আছে, ওকে, অ্যাকাউন্টসের পার্টে হয়তো আশা করি প্রবলেম নেই, তারপরে প্রবলেম হলে আমাকে নক করলে হবে ইনশাল্লাহ। ঠিক আছে, সালাম আলাইকুম।